আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আসছি শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যান, যে উদ্যানকে বলা হয় উদ্ভিদ এবং প্রাণীকুলের অভয়াশ্রম। আমরা এখন যাব লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে। এবং এই যে রাস্তাটা আমরা দেখতেছি, এই রাস্তাটা হচ্ছে সব থেকে অ্যাট্রাকটিভ একটা প্লেস, যেখানে মানুষ ছবি তোলার জন্য বা এই রাস্তাটা দেখতে অনেক সুন্দর। এই জন্য এখানে অনেকে এই ভিউটাই দেখার জন্য অনেকে লাউয়াছড়াতে আসে। মানে অস্থির যারাই এখানে ফটোগ্রাফি করে না কেন, তারা এই প্লেসটাকে বেশি প্রাধান্য দেয়। অনেক রকমের উদ্ভিদ আছে যেটা আপনি দেখতে পারবেন লাউয়াছড়ায়, এবং অনেক ধরনের প্রাণী আছে। বিশেষ করে সাপের হচ্ছে অভয়াশ্রম। এখানে আপনি যদি লাউয়াছড়াতে আসেন, হলে আপনি সাপও দেখতে পারেন, মেছো, বাঘ, বন বিড়াল, তারপর হচ্ছে হরিণও দেখা যায় মাঝে মধ্যে। লাউয়াছড়া এই রাস্তায় ঢুকতে একটা সেতু আছে, এবং এখানে আপনি চাইলে একটা ঝিরি আছে, যে বর্ষাকালে হয়তো বা এখানে ঝিরি দিয়ে পানি যায় প্রচুর পরিমাণের, কিন্তু এখন দেখতেছি আমরা হালকা পানি যাচ্ছে, এবং ব্রিজটা অনেক সুন্দর। আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে দেখেন বিশাল বড় বড় বাস দেখতেছি। এরকম জাতীয় বাস আমরা ইয়াতে দেখেছিলাম, পঞ্চগড়ে, সেটাকে ডলফিন বাস বলে, কিন্তু এটাকে এখানকার স্থানীয় ভাষায় বলা হয় বুড়া, বুড়া জাতের বাস। এবং এই বাসগুলো অনেক লম্বা হয়, ডলফিন বলুক আর বুড়া বলুক, কিন্তু বাসগুলো অনেক ফুট পর্যন্ত উপরে উঠে। বন্ধুরা, লাউয়াছড়া বনের ভেতরে এই রেল লাইনটা হচ্ছে এটার সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে তুলেছে। কারণ দুই দিকে বন, রেল লাইনে রেল চলে যখন যায় তখন দেখতে অসাধারণ লাগে। এবং এই রেল লাইনে দুইটা মুভি হয়েছে, একটা হলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, আর আমাদের হুমায়ুন আহমেদ স্যারের আমার আছে জল। সত্যি রেল লাইনটা লাউয়াছড়া বনকে দ্বিগুণ সুন্দর করেছে।